আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশবাসী, আপনারা কে কেমন আছেন? আমরা ডিজিটাল বাংলাদেশে আছি। আমরা এই ডিজিটাল বাংলাদেশে আমাদের আন্টি আপনার উঠাইতেছি না তো। ডিজিটাল বাংলাদেশে আমাদের ডিজিটাল পাক হচ্ছে। আজকে 1-1.5 মাস গ্যাস নাই, তাই আমাদের বাসা থেকে আমরা আলাদা হয়ে গেছি। আমরা এখানে একটা কল বসায় নিয়েছি ছাদে, এবং আমরা এখানে আজকে আমাদের পাক হচ্ছে। ছোট্ট করে একটা সংসার এখানে। গত সপ্তাহে আমরা এই চুলাটা তৈরি করছি। আজকে আমাদের এই চুলার উদ্বোধন, আমাদের পাক হচ্ছে মাশাআল্লাহ। এবং আমরা এরকম করে এই পর্দার ভিতরে থেকে আমাদের এই প্রচুর পরিমাণে লাকড়ি সাকড়ি আছে। আমাদের আবার এই জিনিসটা দেখার জন্য 2জন দর্শক আছে। এই যে একজন দর্শক, আর এই যে আরেকজন দর্শক কলা খাইতেছে আর দেখতেছে আমাদের পাক। এইভাবে করে আমাদের জীবন যাচ্ছে। অথচ আমাদের দেশের সরকার প্রচুর চেষ্টা করতেছে আমাদের জন্য, অনেক চেষ্টা করতেছে সরকারকে ধন্যবাদ চেষ্টা করার জন্য। কিন্তু যেই চেষ্টার কোনো রেজাল্ট নাই, এই চেষ্টা করে ফায়দা কি? তো আর বেশি কিছু বললাম না। গত সরকারের দোষ দেয় এই সরকারকে দোষ দিবে সামনের সরকার। এইটা একটা সিলসিলা। এই বংচং আমাদের শুনে লাভ নেই। আমাদের যেটা দরকার এটা না দিলে সরকার, আমরা আসলে এই জনগণ যাদের এই ট্যাক্সে ঘামের টাকায় আপনারা গাড়ি দৌড়ান, সরকারি বাসভবন, সরকারি গাড়ি, এগুলা আপনারা ব্যবহার না করে নির্লজ্জের মতো না থেকে আপনারা ছেড়ে দেন। জনগণের সরকার জনগণের লোক বানায় নেবে, না হয় যা ইচ্ছা তা হবে। কিন্তু আপনারা দোষ নিয়েন না। আপনারা অনেক চেষ্টা করতেছেন এবং এত ফালতু কথা বলতেছেন আপনারা মন্ত্রীরা। তো এগুলা আসলে জনগণ চুপ থাকতে একসময় আপনাদেরকে কিন্তু আগে যেরকম পালাইছে, আপনারা হয় পালাইবেন, আর না হয় আপনারা আমাদেরকে জ্বালাইবেন। এরকম কিছু হবে হয়তো। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাই ভালো থাকবেন। আমাদের গালফে ইরানের সাথে আমেরিকার ইসরায়েলের যুদ্ধ আমরা জানি, সে কারণে দাম বাড়বে, সেগুলোও আমরা জানি। আপনারা বংচন না করে কথাগুলোকে আপনারা প্রথম ধরেই 6 মাস যে আপনাদের যে সময়টা গেলো 180 দিন, আপনারা তখন তো এটা সতর্কভাবে জনগণকে বলার দরকার ছিল যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। এইভাবে আপনাদের ভাষায় কোনো নরম নাই, ভাষায় কোনো কিছু নাই। একজন প্রাইম মিনিস্টার অনেক দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু আপনারা আসলে কী চাইতেছেন সেটা বুঝি না আর কি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এইভাবে করেই যে আমরা আগের যেই গ্রাম দেশে যেরকম মা বোনরা চুলায় পাকাইতো, খাওয়া মজা হয়, তা আমরাও সেটা শুরু করছি। আমাদের তো ভাগ্য ভালো, 2জন মানুষ, তাই হয়তো হয়ে যাবে। কিন্তু যাদের 5জন 7জন 3 বেলা পাকাইতে হয়, তাদের জন্য সত্যি এটা কষ্টের। আমরা হয়তো এটাকে নিলাম খেলার ছলে। আমাদের 2জনের পাকে যেটা পাকাইতেছে গরুর গোশ, এটা আমাদের 2 দিন 3 দিন চলে যাবে। 2জন মানুষ তো, সাথে এদিক সেদিক আর একটু নিলে হয়ে যাবে। কিন্তু মানুষ তো কষ্টে আছে, এগুলো আপনারা ভুললে চলবে না। কথাগুলো হাসির ছলে বলতেছি, কিন্তু কথাগুলো দেশবাসী গায়ে নিয়ে সবাইকে, সরকার একা না, জনগণকেও সাথে সহযোগিতা করা লাগবে। আমার মতো এরকম পাক করা লাগবে, তারপর হয়তো এই সরকার আগাইতে পারবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।